বন্ধুরা, তোমরা কে কেমন আছো? আমি তো একটু মোটামুটি আছি, মোটামুটি বলতে গেলেও সন্ধ্যে তো বলছি যে আমার এত ঠান্ডা কাশি লেগেছে, মানে বলে শেষ করা যায় না। আজকে বকুল কিচেনে হবে আজকে আয়ের মাছ। এই আয়ের মাছ দিয়ে আজকে আমি একদম মশলা দিয়ে ঝাল করব, কারণ জ্বরের মুখ তো, জ্বরের মুখে তো ঝাল একটু চচ্চড়ি করলে ভালো লাগে খেতে। আজকে বকুল কিচেনে এইটাই হবে, আয়ের মাছের ঝাল। এখন আমি মাছটাকে একটু উল্টে পাল্টে দেবো। সেদিনটা মাছ ভাজতে যে হাতের পরে এইভাবে মাছ রেখে গিয়ে হাতের পর তেল পড়ে গেল, অনেকটা আমার হাতটা লেগে গেছিলো আগুনের ছাতা। আয়ের মাছ রান্না করতে গেলে তো ভাজাটা ভালো দিতে হয়, ভাজাটা যদি টাইট করে না দেওয়া যায় তাহলে মাছটা কেমন যেন একটা খেতে ভালো লাগে না, কেমন যেন একটু লাগে। আমার কিন্তু মাছটা ভাজা হয়ে গেছে। এসব মাছ ভাজতে গেলে এত তেল ছেটে একদম গায়ের ভেতরে চলে আসে মাছ ভাজতে গেলে। এই আয়ের মাছ ভাজতে গেলে শুধু তেল ছেটে, শুধু তেল ছেটে। বন্ধুরা, আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এখন কড়াইয়ের পরে দিয়ে দেবো তেলের পরে একটু কালো জিরা ফোড়নে। এখন আমি দিয়ে দেবো কটা টমেটো কুচি, এর ভিতরে আমি দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা একসঙ্গে আমি একটু দিয়ে দিলাম। আমার কিন্তু মশলাটা ভাজা হয়েছে, আমি হলুদ দিয়ে দিয়েছি। ও বাগো, ঠান্ডায় স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। এখানে আমি কাঁচা লঙ্কাটা বাটা দিয়েছি, এখানে একটুখানি শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম। আঁচটা কিন্তু একদম আমি লো ফ্লেম করে রেখেছি। এর ভিতরে আমি 2-4টে আলু দিয়ে দেবো, যেহেতু মাছের চচ্চড়ি করব। বন্ধুরা, আমার মশলাটা ভাজা হয়ে গেছিলো, এটাও সব ভাজা হয়ে গেছে। আমি এখন জল দিয়ে দিয়েছি। আমার তরকারিটা কিন্তু ফুটে উঠেছে। এখন এখানে আমি দিয়ে দেবো মাছগুলো। আমি মাছ মাথা একসঙ্গে কিন্তু আমি দিয়ে দিয়েছি, তো আমি ঝাল চচ্চড়ি করব। মিনিট 5-7 মতন জাল দেবো এখন। আর তরকারিটা আমার এখন ভালো করে একটু ফুটবে, কেন আর মাছে যদি একটু ভালো করে জাল না দেওয়া যায় তেল মশলাটা ভালো করে ঢোকে না। এখন এর ভিতরে আমি একটু গরম মশলা দিয়ে দেবো, সামান্য একটু গরম মশলা, 1 চামচি 1/2 চামচি আমি গরম মশলা দিয়েছি। আমার কিন্তু মাছ পাতুরিটা হয়ে গেছে, আমি কিন্তু নামিয়ে নিয়েছি। একদম ঝাল চচ্চড়ি করেছি, পাতুরিটা করে নেই, সরি, এই কথাটাই ভুল হয়ে গেছে, কিন্তু ঝাল চচ্চড়ি করেছি। আমার ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, তাতে আমি খুব খুশি হব। কেন আমি বেশি কথা আমি গাছখান থেকে বলছি, এত আমার বেমারি হয়েছে, বেমারিতে আমি কথা বলতে পারছি না, যেন কথাটা আমি কম বলছি, খুব শর্টে শর্টে সারতেছি, কী করব। আজ কতদিন ধরে আমার বেমারিটা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।